এসি রুমের দোকানদারি ছাইরা থুয়ে আমি প্যাডেল গাড়ি রিক্সা চালাইছি আমার সংসার চালানোর জন্য। আর তাও আমি আমার সংসার রাখতে পারি। ওর সবথেকে মিথ্যা কথা আমার এই যে আমি তোর প্রচুর পরিমাণ ভালোবাসি, এটাই হলো সত্যি মিথ্যা। তা আমি সবাই রিকোয়েস্ট করি ফ্যামিলির মতো যেন কেউ না বিয়ে করে আমার মতন, তাহলে এই যে আজকে রাস্তার পথিক হয়ে যাবো। আমার প্রিয় মানুষ আমার ডিভোর্স লেটার পাঠাইলো, যার জন্য আমার জীবন সব ত্যাগ করে দিয়েছে। আমার বাপ মা, আমার ব্যবসা বাণিজ্য, লাস্ট পর্যায়ে উনি একজন লোকের জন্য আমার ত্যাগ করছে। তো আর কি করার, আমি আমার বাবা মার পাইলাম না, ওনারও পেলাম না। মন থেকে মানে আমি একটা 4 বছরের বেবি নিয়ে নিয়েছিলাম। ওর একটা 4 বছরের বেবি ছিল, সাথে মেয়ে বেবি। আমি মিথ্যা কথা বলি উপর আমার জন্য অন্যজনের মেয়ে আমি এটা দেখিনি, আমার নিজের মন করে আপন করে 1 বছর 27 দিন আমি সংসার করছি মোট। তো 1 বছর 27 দিনের মধ্যে আমি 3 মাস খুব হ্যাপি ছিলাম। আর বাদ বাকি সময় আমার জীবন অনেক কষ্ট। তো উনি এই যে সামনে একটা মুক্ত মেডিকেল আছে, তো উনি জব করে ওই জায়গায়। তো আমি চাই উনি সবসময় ভালো থাকুক। আর আমি সবসময় রাস্তার উপকার মতো করি। আমি 2019 থেকে 2023 পর্যন্ত খুব ভালো একটা 4 বছরের লাইফ খুব সুন্দর ডিল করছি। তো আমার দুলাভাইয়ের একটা ব্যবসা ছিল, ওটার ম্যানেজার ছিলাম আমি। তো ফ্যামিলির মতো যা একটা বিয়ে করছিলাম, ফ্যামিলির মতো যা বিয়ে করি। বিয়ে করার পরে তো আমি সংসারটা 4 মাস ঠিক মতো করতে পারিনি। তো আমার ফ্যামিলির সাথে আমার ওয়াইফের সাথে ঝগড়া, ছোটখাটো বিষয়। আমার সংসার আমি বাঁচানোর জন্য আমার বাপ মা থেকে ওরা আলাদা রাখছে, আলাদা বাসা নিয়েছে। হ্যাঁ। তো আমি আমার বাপ মা থেকে আলাদা হয়ে আমার বাবা মারে কিছু মানে মাসিক খরচ পাঠাইতাম। তো আমার ওয়াইফ যে উনি ওনার চোখে পড়তো না, জানায় দেওয়ার চেষ্টা করতাম, তাও উনি কি ওরিয়েন্টেড পাই। তো বললো যে আমার সংসার খরচা অনেক, তুমি তোমার বাপ মার দেশো কিছু কমায় দাও। এক পর্যায়ে ওনার সাথে আমার সাথে ছোট কিছু না ঝগড়া খাইতে লাগে, ওরা বেশ দূরত্ব বজায় রাখে। তো উনি করলো কি লাস্ট পর্যায়ে 8 মাসের মধ্যে আমার ডিভোর্স লেটার পাঠাবি। গ্রামের বাড়ি কোন জেলা? হোম ডিস্ট্রিক্ট ঢাকায়। বাবা মা সবাই বেঁচে আছে? হ্যাঁ সবাই আছে, কিন্তু ওনাদের মধ্যে আমি বেশি নেই। কি হয়েছিল আপনার লাইফে?